গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছে সবাই? রীতারিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি। সকাল বলতে একেবারেই সকাল নয়, 11:30 বাজে। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আজকের মকর সংক্রান্তিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাই মকর সংক্রান্তি ভালোভাবে কাটিও। কাদের বাড়িতে পিঠা পুলি হচ্ছে সেটা জানিও কমেন্টে। আর আমি এখন বেরোবো, মেলা দেখতে যাব। মকর সংক্রান্তির মেলা আমার বাড়ির পাশেই হয়, একটু দূরে, মানে আধা ঘন্টার রাস্তা মেলাটা। তো এখানে শাড়ি টাড়ি বের করে রেখেছি, সোয়েটার শাড়ি আরও বের করে রেখেছি। শাড়িটা পরবো, তো শাড়িটা পরে রেডি হয়ে আসছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আজকের ভিডিওটা। তো ফুল রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো। কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে, এখানটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। চুলটা আমি ভালো করে বাঁধতে পারি না, যাই হোক যেরকম হোক হোক বেঁধেছি। এবার যাব মেলা দেখতে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। মেলায় গিয়ে কথা হচ্ছে। জানি না কেন ভয়েস দিতে গেলে আমার কথা জড়িয়ে যায়, বা একসঙ্গে কথা বলতে গেলে জড়িয়ে যায়। তো তোমরা কিছু মনে করো না, ভিডিওটা পুরোটা দেখো, কথা একটু জড়িয়ে যেতে পারে। তো যাই হোক, দেখো বেরিয়ে পড়েছি। বাইকে স্টার্ট দিয়ে দিয়েছে। বাড়ি থেকে একটু দূরেই আমাদের নদী, তো ওইখানেই পৌষ সংক্রান্তি মেলা হচ্ছে। আমরা যাচ্ছি ওইখানে। আর আমরা ভেবেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু হাজব্যান্ড কাজে গেল। তো কাজ থেকে ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেল। আমি অনেকক্ষণ থেকে বেরিয়ে আছি, বেরিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম। তারপর হাজব্যান্ড ছেলে দুজন বেরিয়ে এলো। তো এখন আমি বসে যাচ্ছি। তো আমাদের এখান থেকে বেরোতে বেরোতে 2টো বেজে গেছে। আর বাড়িতে রান্নাবান্না কিছু হয়নি, ওখানে গিয়েই খাবো। এইরকম আগে থেকে প্ল্যানিং করা আছে এরকম, যে যেহেতু আমরা বেলা করে যাব, 12টার দিকে যাব, তো সেই জন্য ওখানে গিয়েই আমরা খাবো। আর আমি দেখো এই অক্সিডাইজের এটা ওই আমাদের দুর্গাপূজার সময় নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কেমন লাগছে আমাকে পরে অবশ্যই জানিও। অক্সিডাইজ আমি তেমন পরি না, তো অন্যরকম হয়তো লাগতে পারে। তারপর দেখো মেলার কাছে চলে এসেছি। প্রচুর ভিড়। এখানে বাইকটা রাখতে যাচ্ছে হাজব্যান্ড। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। 2টোর সময় দেখেছো কীরকম বাইকের ভিড়। এইরকম 3-4টে স্ট্যান্ড হয়েছে বাইকের। তো এত ভিড়, মানুষজন যাচ্ছে। আর আমরা একটু তাড়াতাড়ি এসেছি, কারণ বিকেলের দিক থেকে আরও ভিড় হয়ে যাবে এবং ঠান্ডাও প্রচুর পড়ে যাবে। আর আমি একেবারেই ঠান্ডা সহ্য করতে পারছি না এখন। ঠান্ডায় প্রচুর অ্যালার্জি হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা একটু বেলা করেই বেরিয়েছি। একটু ওই স্নান করছে যেখানে, সেখানে একটু জল নেব। তারপরে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখব। আর বিকেলে ছেলের পড়া আছে, তাই জন্য ছেলের মাস্টার আসার আগেই বাড়ি ফিরে যাব। পড়াটা বন্ধ করব না আর কি, এই চিন্তা ভাবনা করেই তাড়াতাড়ি এসেছি। তবু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, হাজব্যান্ড কাজে গিয়েছিল বলে। দেখো মেলার কাছে পৌঁছে গেছি। ওই যে আমাদের পৌষ সংক্রান্তি মেলার গেট। এখান থেকে কত লোক দেখেছো। আর এখানে দেখো আমরা এসে মানে নদীর ওপার থেকে যারা এসছে পুজো টুজো দিয়ে নিয়েছে, তারপরে নদীর ওপারে আবার যাবে ফিরে। তো নৌকায় ওঠার লাইনটা দেখেছো, কত দূর থেকে প্রায় মানে 400-500 লোক বা আরও বেশি লাইনে দাঁড়িয়ে আছে। জানি না কখন যাবে, কখন নদী পেরোবে। একটু একটু করে এগোচ্ছে। আর 4টে বোট দিয়েছে। দেখো এই যে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে নৌকায় ওঠার লাইনটা শুধু দেখো তোমরা। এরপর থেকে তো আরও ভিড় হয়ে যাবে। ভিড়ে বেশি ভালো লাগে না, তাই জন্য একটু বেলা করেই এলাম। দেখেছো এই যে নদীর পাড়েই তোমাদের ভিডিওটা শেয়ার করছে। এই যে নৌকায় উঠছে, এটা মেলা উপলক্ষে আজকের এই ঘাটটা করা হয়েছে, নৌকায় ওঠার ঘাটটা। কিন্তু নৌকায় ওঠার ঘাট অন্য আছে, দেখেছো লাইনটা দেখো। যাই হোক, মেলাটা এবার ঘুরে ঘুরে দেখি আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি।
এখানে হাঁটতে হাঁটতে গরম লেগে গেছে, তাই জন্য একটু আইসক্রিম খেতে এলাম। হাজব্যান্ডকে বললাম যে একটা আইসক্রিম খাও। আমি এই আইসক্রিমটা নিয়েছি, আমার এই আইসক্রিমটা খুব ভালো লাগে, এই আমুলের। আর ছেলে আইসক্রিম নিয়েছে, হাজব্যান্ড কর্নেটো নিয়েছে। তো আইসক্রিম খাওয়া দাওয়া করলাম, করে এবার ছেলে চলে এসছে নাগরদোলা দুলতে। তো তার বাবা বলেছিল যে না, কোনো নাগরদোলায় দোলাবে না। তো ছেলের মুখ হাঁড়ি হয়ে গেছে পুরো, তাই জন্য ছেলের মুখ রাখতে আমি বললাম যে তাকে একটা চড়িয়ে নাও নাগরদোলা। তো আমাকে বলছে তোমার জন্যই ছেলেটা কথা শুনছে না। তো মেলায় এসছি, যদি মুখ ভার হয়ে যায় মনটা খারাপ লাগবে, তাই জন্য একটা দুটো নাগরদোলা চড়িয়ে নিলাম। ওই যে ছোট্ট নাগরদোলাটা, ওটাই চড়ছিল, ওটাই দাম বেশি নিয়েছে কিন্তু চড়ায়নি ভালো। তারপরে এই যে ট্রেনের মতোটা দেখছো, এটাই চড়েছিল। ছেলে বলছে এটাই চড়েছি আর চড়বো না, তবুও যেহেতু ইচ্ছা করেছে তাই উঠে পড়লো। তো নতুনত্ব কিছু নেই, যেইগুলো বসে সব সময় সেইগুলোই, নতুনত্ব তেমন কিছু নেই। তারপরে এখানে এলাম, একটু ফুল গাছগুলো দেখছিলাম, যেখানেই ফুল দেখি, ফুল গাছ দেখি সেখানেই আমার ভালো লাগে। আর ছেলে বারবার ঘুরতে ঘুরতে বিরক্তি হয়ে যাচ্ছে, বলছে এত ঘুরতে পারবো না, তাড়াতাড়ি বাড়ি চলো। ওই আমাদের মন্দির, এইখানেই সবাই পুজো দিচ্ছে। পৌষ সংক্রান্তি মেলায় স্নান করে এসে, নদীতে স্নান করে এসে এই মন্দিরেই সবাই পুজো দিচ্ছে। আজকে প্রচুর ভিড়, অন্যান্য দিন আমরা পুজো দিয়ে এসে তখন ভিড় কম থাকে, আর আজকে প্রচুর ভিড়। আর অনেকের মানি পার্স হারিয়ে যাচ্ছে, মোবাইল হারিয়ে যাচ্ছে, বাচ্চা ছেলে হারিয়ে যাচ্ছে। এই জন্য তো আমার প্রচুর ভয় করছে, কোথায় আমার মোবাইলটা পড়ে যাবে, কোথায় কি ছিনতাই হয়ে যাবে, এই ভয়ে আমি বাবা দরকার নেই, আমি আজকের পুজো দেবো না, অন্য সময় পুজো দেবো। প্রচুর ভিড়, প্রচুর ভিড় বলে মায়ের দর্শন তো হলো না আজকে, অন্য দিন করে নেব। তারপরে মেলার ভেতরে একটু গেলাম, কিছু জিনিসপত্র কেনার নেই, তবু একটু দোকান ঘুরে ঘুরে দেখছি, যদি কোনো কিছু ভালো লাগে তাহলে নেব। কেনার মতো তেমন কিছুই নেই। এখানে শাড়ির স্টল বসেছে, জামার স্টল, মেলা মানেই যেগুলো হয় ব্যাগের স্টল, ফুচকা, চিপস, পাপড়ি চাট, নানাবিধ ফুচকা তো খাবো অবশ্যই। এখানে ব্যাগ দেখছিলাম একটু হাতে নিয়ে, কিন্তু ব্যাগটা নিইনি। তো কি নিয়েছি মেলা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে একটু সোয়েটার দেখতে এসেছি, আমরা একটু ঘুরতে যাওয়ার কথা হচ্ছে, একটা বড় সোয়েটার নেব বলে এসেছিলাম। তো নিয়েছি, কোন সোয়েটারটা নিয়েছি তোমাদের ভিডিও শেষে শেয়ার করব। তারপরে চলে এসেছি খেতে, প্রচুর খিদে পেয়ে গেছে, হেঁটে হেঁটে ভাত খাবো। আমি আর হাজব্যান্ড ভাত খাবো, ছেলে বলছে যে সে চাউমিন খাবে, ভাত খাবে না। দুপুরবেলা বললাম যে ভাতটা খেয়ে নে, কিছুতেই ভাত খাবে না, বলছে আমি চাউমিন খাবো। তো ছেলে চাউমিন খেলো হাফ প্লেট, আর আমরা দুজন ভাত খেয়েছি। আর রেস্টুরেন্টে প্রচুর ভিড়, অনেকক্ষণ আমরা বসে আছি, তারপরে এসে দিয়ে গেল। আর এখানে আমার ছেলে বলছে তোমাকে দেখতে একেবারে ভালো লাগছে না মা, চুলটা তুমি মাঝখানে সিধা করেছো, এই জন্য ভালো লাগছে না, কীরকম অন্যরকম লাগছে। বন্ধুরা তোমরাই বলো তো আমাকে কেমন লাগছে। আমার ছেলে বলছে ভালো লাগছে না। আর তারপরে ভাত খেয়ে এসে আবার একটু ঘোরাঘুরি করে একটু ফুচকা খাচ্ছি, বেশি খাইনি, প্রচুর ঝাল দিয়েছে, 10 টাকার করে ফুচকা খেয়েছি। তারপরে যাওয়ার সময়, বেরোনোর সময় খেয়েছি, পাঁপড়ি চাট খেয়েছি, তারপরে চটপটি খেয়েছি। তো যেগুলো মেলায় এসে খাওয়ার, সেগুলো তো মানে সব সময় তো পাওয়া যায় না, খেয়ে নিই, ভালো লাগে, কিন্তু এখন আর হজম করতে পারি না, প্রচুর শরীর অসুস্থ করে জানো। যেদিন আমার মানে কার এরকম হয় জানি না, যেদিন আমার অ্যাসিড করে, মানে শরীরটা খারাপ করে, সেদিন রাতে আমি ঘুমোতে পারি না, প্রচুর ভুল বকি। যত সময় নয় কড়া রোজের ওই অ্যাসিডের ওষুধটা আমি খাই, তত সময় আমি ঘুমোতে পারি না, প্রচুর ভুল বকি। তাই জন্য আর হিজিবিজি খাওয়া আমার আর হবে না, এবার থেকে বন্ধ করে দিতে হবে মনে ভাবছি। তো তারপরে দেখো এখানে যেখানে সবাই স্নান করছে, ওইখানে একটু চলে এলাম ভিডিও করতে, একটা দুটো রিলস বানাবো বলে এলাম। স্নান করার আলাদা কোনো ঘাট করেনি এখানে। তারপরে দেখলাম অন্য জায়গায় একটা করেছে, সেটা আর তোমাদের সঙ্গে ভিডিও করে দেখানো হয়নি। এখানেও অনেকে স্নান করছে, দেখতেই পাচ্ছ কত লোক কত লোক, ওই যে। আর অনেকে ভিডিও করছে, রিলস বানাচ্ছে, যে যার কাজ সে তার করছে। আমিও এসছি একটা দুটো রিলস বানাতে, আর আমার ছেলে প্রচুর বিরক্তি হচ্ছে, বলছে ভিডিও করতে হবে না, তুমি চলো তো।
আমি ভাবলাম একটু এসছি ভিডিও করব না, আর সব সময় তো বাড়িতে ভালো সেজে গুজে ভিডিও করতে আমার ভালোও লাগে না। কোথাও বেরোলে তবে সে একটু ভালো করে বেরোই, আর তখন একটু রিলস বানাই, না হলে আমার তো রিলস বানানো হয় না। তোমরা দেখতেই পাচ্ছ ছেলে কীভাবে বিরক্তি হচ্ছে, তবুও আমি একটু ভিডিও করে নিচ্ছি আমার কাজ যেটা আমাকে করতে হবে। চলো এবার বাড়ি ফিরে যাই, বাড়ি গিয়ে দেখাবো তোমাদের কি কি কিনেছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চলে এসেছি মেলা থেকে, এসে ছেলের স্যার চলে এসেছিলো, ছেলের স্যারকে চাটা দিলাম, একটু নিজেদেরও চা করলাম, চা নিয়ে এসেছি খাবো বলে এখানে আছে। আর মেলা থেকে কিছুই তেমন কেনা হয়নি, শুধু খাওয়ার খেয়েছি, মানে চটপটি, ফুচকা, পাঁপড়ি চাট এইগুলো। আর একটাই জিনিস কিনেছি, আমার একটা সোয়েটার কিনেছি ওই বাইরে টাইরে ঘুরতে যাওয়ার জন্য। অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে কিনবো, তো ভালো লাগলো কিনে নিয়েছি। তারপরে দামটাও বেশি নয়, অনেকটাই কম। তো দেখো কেমন লাগছে, তোমাদের কমেন্টে জানিও কেমন আমার সোয়েটারটা লাগলো। দেখো তাহলে, এ দেখো কালারটা কেমন হয়েছে বলবে। যে কটা কালার ছিল প্রত্যেকটাই সুন্দর কালার, আর আমার হালকা কালার সবসময় পছন্দ। দেখো হালকা কালার আমার সবসময় পছন্দ। এটা কেমন হয়েছে এই কালারটা, এবং সোয়েটারটা কেমন লাগছে দেখতে কমেন্টে জানিও। এটাই কেনা হয়েছে, আর তেমন কিছু কেনা হয় না। আর এটাই প্রচুর গরম হয়, প্রচুর নরমও সোলা। দেখো এই গলাটা এইরকম আছে, এই যে বোতামগুলো এইরকম, পুরো উলের একেবারে, খুব সফট একেবারে। ওই একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা হচ্ছে, মানে দার্জিলিং ঘুরতে যাব, 1-2 মাস পরে যাব। আরও দার্জিলিং যাওয়ার কথা হচ্ছে, এই জন্য কিনে নিচ্ছি। কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আমার বেশ পছন্দ হয়েছে। এটা 750 টাকা দাম বলেছিল, 600 টাকায় নিয়েছি। এমনিতে মেলায় একটু বেশি দাম হয় জিনিসপত্রের, জানি না এটার দাম কত, আমার কাছ থেকে বেশি নিয়ে নিল কিনা, কিন্তু জিনিসটা ভালো লেগেছে তাই নিয়ে নিলাম। চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর সবাই কিভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানিও।